তো এক্সচেঞ্জে কীভাবে ডলার ডিপোজিট করবো তো আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে ব্যালেন্সে ঢুকবেন, তো এখানে রিয়েল অ্যাকাউন্টে যাবেন, যে এখানে 0 0 দেখা আছে ব্যালেন্স, তো এই পাশে দেখেন ডিপোজিট লিখ আছে, তো আপনারা ওই ডিপোজিটের উপর ক্লিক করবেন। তারপরে নিচে দেখুন অল পেমেন্ট মেথড, ওইটা ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো পেমেন্ট মেথড দেখাই দেবে, মানে কী কী দিয়ে ডিপোজিট করা যাবে। বিকাশ আছে, তারপরে হলো ইউএসডিটি আছে, তো বাইন্যান্স আছে। তো আমি বাইন্যান্সে পরে গেলাম, তো এখানে ডলার সিলেক্ট করবেন, কত ডলার ডিপোজিট করবেন। তো $10 সিলেক্ট করলাম, পরে কনফার্ম দেবেন, পরে আবার কনফার্ম দেবেন, 2বার কনফার্ম হিসেবে দেবেন। তারপর এখানে এরা স্ক্রিনশট মেরে নেবেন, এই স্ক্যানারটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারার পরে তো এবারে কী করবেন, বাইন্যান্স অ্যাপের ভিতর ঢুকে দেবেন। তো বাইন্যান্স অ্যাপের ভিতর ঢোকার পরে উপরে দেখবেন 3 ডট আছে, একটা 3 ডট মেনু আছে, তো ওই 3 ডট মেনুতে যেতে হবে। তো আপনারা কী করবেন, ওই সোজা একবার ওই 3 ডট মেনুতে চাপ দেবেন। 3 ডট মেনুতে চাপ দেওয়ার পরে এরম আসবে, তো ওপরে দেখবেন, ওপরে একবার ওপরে কানে দেখবেন স্ক্যানারের একটা অপশন আছে, তো ওই স্ক্যানারের উপরে ক্লিক করবেন। তো এখানে পারমিশনটা অ্যালাউ করে দেবেন, পরে নিচে দেখবেন স্ক্যানার লেখা আছে, মানে স্ক্যানারের ছবি আপলোড দেওয়ার মতন একটা আছে, ওইখানে চাপ মারবেন। তো এখানে এরপর আপনারা যে স্ক্রিনশটটা মারছিলেন ওই স্ক্রিনশটটা একবার প্রথমে দেখাবে, পরে ওই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশটটাও এখন প্রথমে দেখাচ্ছে আমার, পরে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম, তো নেওয়ার পরে এই যে আমার দেখাচ্ছে $10 আর এগুলো সব কিছু দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, এই যে নিচে হলুদ একটা লেখা আছে, এখানে আছে ডিপোজিট নাও। তো আপনারা কী করবেন, ওই ডিপোজিট নাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ব্যালেন্স বাইন্যান্সে যদি ডলার থাকে সেই ডলার এক্সচেঞ্জ অ্যাপের ভিতরে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।